কিন্তু কপাল দোষে এরা ছিল গরিব। গরিব মানে বলে গরিব, দারিদ্রের জ্বালা, অনাহারে থাকতো, বেশিরভাগ দিন অনাহারে থাকতো, খেতে পেত না। তা সেই ব্রাহ্মণীমা হাতে যে পলা পড়বে, পলা পড়ার তার সামর্থ্য নাই, তাই পলার বদলে হাতে লাল ফিতে বেঁধে রেখেছে। তা কৃষ্ণচন্দ্র রাজার স্ত্রীর দেখে খুব মায়া হয়েছে। তখন সে বলছে, শুনুন মা, একটা কথা বলি, আপনি আমার প্রাসাদে কালকে আসুন, আপনার এই দারিদ্রের জ্বালা আর থাকবে না, আমি সব ঘুচিয়ে দেব। এই বলে চলে গেল। ঠিক তার পরদিন ওই ব্রাহ্মণীমা, হ্যাঁ, প্রায় 100 খানেক লোক, তখনকার সময় 100 লোক জড়ো হওয়া মানে বুঝতে পারছেন, 100 লোক, তখনকার সময় 100 লোক জড়ো হওয়া মানে 1000 লোক জড়ো হওয়া, কারণ লোক সংখ্যা তো কম। তা 100 লোক নিয়ে রানীমার বাড়ির দিকে আসছে, আর রানীমা তার স্বামীকে নিয়ে বসে আছে তাকে দেবার জন্য, দান করবে। তা এসে যখন দাঁড়িয়েছে, বলছে, আপনাকে তো একা আসতে বলেছি, আপনি এত লোক নিয়ে এসেছেন, আমি তো বলেছি আপনাকে দেব, আপনি এত লোক নিয়ে এলেন কেন? তখন ওই ব্রাহ্মণী হাত জোর করে বলছে, রানীমা, আপনি দেবেন বলেছেন, আমি নেব বলেছি, তো দেখুন আপনি দেবেন আর আমি নেব, নিতে গেলে পাত্রের দরকার তো, তাই আমার পেছনে যারা এসে দাঁড়িয়ে আছে এরা সব হলো পাত্র, আপনি প্রাণ ভরে দান করুন। এই যে উদারতা, এই উদারতা কিন্তু ব্রাহ্মণরা আমাদের শিখিয়েছে। আর তার প্রমাণ এই দেখুন, নিতাই সুন্দর গৌর সুন্দরের কি উদারতা, না হলে আমার মতো ছোট জাত তাদের কল্পায়। লিখে দিলেন কাজী নজরুল ইসলাম, উদার বক্ষে তাকান ঠাঁই দেয় সকল জাতে, উলধ্বনি দান ঠাঁই দেয় সকল জাতে, উদার বক্ষে তার ঠাঁই দেয় সকল জাতে, উদার বক্ষে দান ঠাঁই দেয় সকল জাতে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে, 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 পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবান। তোমরা হরি বল, হরি শ্রী গুরু প্রভানন্দ নিতাই গৌর হরি বল, জয় জগবন্ধু বল, হরি বল, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই জায়গাটা একটু বলে নি মায়েরা, মন রাখুন কথার দিকে। এই যে জগন্নাথের কথা যখন উঠলো, তখন বলি, আপনি যদি কোনো মুসলমানের কাছে গিয়ে বলেন না যে আপনি কৃষ্ণ বলুন, দেখবেন বলে দেবে, বলে দেবে কৃষ্ণ। আপনি কোনো মুসলমানকে বলুন, বলুন রাম, রাম বলবে। আপনি বলুন হরি, বলবে হরি। আপনি কোনো মুসলমানকে বলুন জগন্নাথ, বলুন জগন্নাথ, কোনো মতে বলবে না। কেন বলুন তো? ভেতরে একটা ক্ষেত আছে, ক্ষেত কাজ করছে। কি ক্ষেত? না, ভারতবর্ষের মাটিতে যত বিষ্ণু মন্দির আছে সব মন্দিরে মুসলমানরা ঢুকতে পারে, একমাত্র পুরীর জগন্নাথের মন্দিরে ঢুকতে পারে না, যার জন্য জগন্নাথের নামটা তারা মুখে আনে না। কিন্তু এখানে কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু জগন্নাথের নামটা তার অন্তরে এসেছে বলেই হাতে প্রকাশ পেল লিখনিতে। তোমরা কি দেখেছো কেউ সচল জগন্নাথে? পুরীর জগন্নাথ তো অচল ঠাকুর, আর নদিয়ায় যে ঠাকুর আমার ঘুরে বেড়াচ্ছে এ হলো সচল জগন্নাথ। অর্থাৎ ভগবান চৈতন্যদেব যদি পুরীতে না যেতেন, আজকে আমার আপনার মতো মানুষ এই তত্ত্বটা অনুভবই হতো না যে ওই পুরীর জগন্নাথই ব্রজের কৃষ্ণ, ব্রজের কৃষ্ণই জগন্নাথ। আর পরবর্তীকালে কি হলো, গৌর সমসাময়িক বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ তিনি আমাদেরকে পদাবলী লিখনের মধ্য দিয়ে তত্ত্ব জানালেন যে আপনারা তো জানেন জগন্নাথই কৃষ্ণ, কৃষ্ণই জগন্নাথ, আর আমি আপনাদের বলছি বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। সুর সম্রাট কৃষ্ণপাল মহাশয়কে আমরা উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছি। আমাদের বিশিষ্ট সদস্য চিত্তরঞ্জন জানা মহাশয় এবং স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের মহোৎসব কমিটির সম্পাদক সুশান্ত পাল মহাশয়।
হ্যাঁ আমি বলে দেবো, সময় মতো বলে দেবো। শ্রী 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 মহাপ্রভুর অষ্টম প্রহর ব্যাপী নাম সংকীর্তন মহোৎসব 2023 উপলক্ষে স্মারক প্রদান। এখানে আমাকে আখ্যা দেওয়া হয়েছে, এরা আমাকে যে মর্যাদাটা দিয়েছে তাতে লেখা আছে সুর সম্রাট। আমি একটু ছোট্ট করে বলি, এর মর্যাদা আমি রাখতে পারবো কিনা সন্দেহ, সংশয় আছে। আমি শুধু চেষ্টা করি যে যতটুকু গাইব বেসুরও যেন না হয়, এই দিকটা আমি খেয়াল রাখি বেশি, আর কিছু নয়। সুর সম্রাট হতে গেলে তাকে অনেক সুরজ্ঞ হতে হয়। যাই হোক, আখ্যা দিয়েছে, ভগবানের কাছে প্রার্থনা করব যে হে ভগবান, এই জন্মে যদি এই মর্যাদা ক্ষুণ্ণ হয়ে যায় তো আগামী জন্মে এই মর্যাদার যেন পূর্ণ মর্যাদা দিতে পারি। জয় গৌর হরি বল। আজকে সভাতে যারা এসেছেন সকলের কাছে একটা নিবেদন করি, ঘোষক হিসাবে নিবেদন করি, এখন আর কীর্তনিয়া নয়, ঘোষক। এই কথাগুলো তো বলতে হবে। তো আমি সকলের কাছে বলি, আমার বলার অপেক্ষায় কেউ নেই, আমার বলার অপেক্ষায় কেউ নেই। বলার অপেক্ষায় যদি থাকতো তাহলে 8 বছরে পা রাখতো না, সেখানে 8 বছর কাটিয়ে দিয়েছেন। অতএব আপনারা জানেন এই মহতী হরিবাসর যেখানেই হোক না কেন, যে গ্রামে হোক না কেন, যে পল্লীতে হোক না কেন, হ্যাঁ, যে জেলাতে হোক না কেন, এই মহতী হরিবাসর করতে গেলে একমাত্র আমাদের সম্বলই হচ্ছে ভিক্ষা। আর সেই ভিক্ষাটা কারা দেয়? আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা আসেন, হ্যাঁ, আপনাদের অন্তরের ভক্তি থেকে আপনারা দান করেন। এই দানের উপরে আমি একটা কথা ছোট্ট করে বলি, বেশি বাড়াবো না, আস্তে আমি কথাটা বলি। এক রাজা 20 বছরের রাজত্ব, মন্ত্রীর কাছে কোনো জিজ্ঞাসা করেনি আমার আয় ব্যয় কত, কিন্তু হঠাৎ করে 20 বছরের মাথায় তার মনে পড়ে গেল আয় ব্যয়ের হিসেবটা আমাকে দেখতে হয়। এইদিকে 20 বছরে আমার আয় ব্যয়ের হিসেবটা দেখতে হয়। তখন মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী 20 বছরের আয় ব্যয়ের হিসেবটা আমাকে দাও। তা মন্ত্রী তো ভাবতেই পারেনি যে হিসেব চাইবে, কারণ হিসেব চাইলে তবে তো হিসেব রাখবে, তো মন্ত্রী হিসেব রাখেনি। তো হঠাৎ করে চেয়ে বসেছে, খুব চিন্তায় পড়ে গেছে। তখন বলছে, রাজামশাই কিছু মনে নেবেন না, আমাকে 3 দিন সময় দিন, 3 দিনের মধ্যে আমি জানিয়ে দেবো। বলছি ঠিক আছে তাই হোক। এই বলে রাজামশাই তো রাজামশাই মতো আছে, মন্ত্রী ঘরে এসেছে, খায় দায় ঘুমায়, পাশে স্ত্রী থাকে, ঘুমায়, কিন্তু ঘুম আসে না, মাঝে মধ্যে ঘুম থেকে উঠে বসে। তা স্ত্রী 2 দিন ধরে এটা লক্ষ্য করেছে, তা কিছু বলে নাই। ঠিক 3য় দিনের মাথায় বলছে, শোনো কি হয়েছে তোমার বলো তো। বলে এই ব্যাপার। বলে তুমি আমাকে আগে বলবে তো। বলে আমি তো ভেবেছিলাম তুমি মেয়ে মানুষের আর বুদ্ধি কতখানি হতে পারে ইত্যাদি যা হয়, এখনো সামাজিক ধারা আছে অনেক, হ্যাঁ, কিন্তু আমার ক্ষেত্রে আবার ভিন্ন। কারণ আমার বউ ভীষণ বুদ্ধি রাখে, আমার বউয়ের চোখে বুদ্ধি, নিঃশ্বাসে বুদ্ধি, প্রতিটি লোমকূপে বুদ্ধি, আমার বউয়ের বিরাট বুদ্ধি ধরে বাবারি। এদিক থেকে ওদিক গেলেই হয়েছে বুদ্ধি বাবা। তো যাই হোক, এরকম বউ যেন সবার ঘরে ঘরে না হয়। আস্তে হরে কৃষ্ণ, একটু উপরসের কথা বললাম, ক্ষমা করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা মন্ত্রী বলছে, এই যে আমার এই ব্যাপার, বলো তুমি বলো, বুদ্ধি দাও। তখন মন্ত্রী কানে কানে বলছে, এই যে বলে দিলাম, এটা কিন্তু ভাবতে ভাবতে যাও। ঠিক রাজদরবারে এসে দাঁড়িয়েছে, 3 দিন পূর্ণ। বলে কি ব্যাপার মন্ত্রী, কি হলো, হিসেবটা দাও। বলে হ্যাঁ আমি সব করে ফেলেছি, শুধু আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার। বলে কি? আচ্ছা আপনার তো গুরুদেব আছেন, আপনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছে, যাকে বলে রাজগুরু। বলে আছে। আপনার গুরুদেব আপনার বাড়িতে প্রাসাদে বছরে কদিন আসতেন? বলে প্রতি বছর একবার করে আসতেন। আপনি ক টাকা করে দক্ষিণা দিতেন? বলে আমি 10 টাকা করে দক্ষিণা দিতাম। বলে দাঁড়ান, 20 × 10 200 টাকা। হুজুর হিসেব মিলে গেছে, 200 টাকা আপনার জমা আর বাদ বাকি সব খরচ। কি বুঝলেন? এই কথা থেকে বোঝা গেল যে ভগবত সেবার জন্য, গুরু সেবার জন্য, সাধু সন্ত বৈষ্ণবের সেবার জন্য আমরা যেটুকু দান করি সেটাই থাকে জমা, আর বাদ বাকি কিন্তু খরচ। এই অনুভব নিয়ে আমরা যারা আপনাদের কাছে ভিক্ষা ঝুলি নিয়ে যাব, আপনারা প্রাণ ভরে ভিক্ষা দিন। কে বলে পুরবেতে রাবণ বধিলা, তুমি কে বলে পুরবেতে রাবণ বধিলা, লোকের
বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধিকার ভাবে এবে গৌরবতার, হরে কৃষ্ণ নামে গোড়া করিলেন প্রচার, শ্রী রাধিকার ভাবে এবে গৌরবতার, হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার, মন্ত্র নামে প্রচারিল, মন্ত্র নামে প্রচারিল, জীবের দানে দানে ঘুরে ঘুরে ধরলাও ধরলাও বলে, সেই গোলকের প্রেমধান তাহা ছিল অনর্পিত ছিল, সেই গোলকের প্রেমধান জগজনে বিলাজ দিল, হরে কৃষ্ণ মহামন্ত্র প্রকাশ করিলা। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করলেন, কিন্তু কখনো প্রচার করে নাই যে একে অপরকে দেখলে পরে বলো হরে কৃষ্ণ। আবার যিনি অপর এইদিকে কথা, শিক্ষণীয় কথা, এখন একটা ধারা এসেছে দেখবেন, কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত ব্যক্তি একে অপরের সঙ্গে দেখা হলে বলে হরে কৃষ্ণ, আবার অপর প্রান্তে যিনি আছে সেও বলছে হরে কৃষ্ণ। এটা ভুল, এটা একটা মন্ত্র, পুরোটা বলতে হবে, আধখানা বললে হবে না, এটা পুরো বলতে হবে, আধখানা বললে অপরাধ। যদি আপনার বলতে ইচ্ছে হয় যে আমি কৃষ্ণদাস পরিচয় দিতে হয়, তাহলে আপনি একটা অনেক কিছু বলতে পারেন, জয় নিতাই বলতে পারেন, জয় গৌর বলতে পারেন, জয় শ্রী কৃষ্ণ বলতে পারেন, জয় রাধে বলতে পারেন, বা এত কিছু যদি না বলার মনে না থাকে, ঠিক মতো বলতে না পারি, তাহলে একটা কথা বলা যায়, সেটা হলো হরি বল। হরি বল। কেন? নিতাই গৌর গোপী রাধা শ্যাম সব মিলিয়ে এক হরি নাম। আমার প্রভু বলেছেন, আমার প্রভু বন্ধু সুন্দর, জগৎ বন্ধু সুন্দর প্রচার করেছেন, নিতাই গৌর গোপী রাধা শ্যাম সব মিলিয়ে এক হরিনাম। হরি বললেই সব, হরি বললেই সব বলা হয়। যার জন্য দেখবেন আপনাদের, আমি দৃষ্টান্ত দিয়ে বলি, ধরুন এই গ্রামে কেউ মায়ের পূজারী, একবার জলজন্ত প্রমাণ, ধরুন মায়ের পূজারী মারা গেল, সহজ ভাষায় বলি মারা গেল, তার শেষকৃত্য করতে হবে। এবার শেষকৃত্য করতে যখন আমরা নিয়ে যাচ্ছি, কি বলতে বলতে নিয়ে যাচ্ছি? কালী বল কালী বল বলে কেউ? বলে? শুনেছেন কখনো? কি বলে? বলো হরি হরি বল। শিবের পূজারী মারা গেছে, যে সারা জীবন ধরে শিবের মাথায় জল ঢেলে গেল, তাকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল। কৃষ্ণ সেবা করে গেল সারা জীবন ধরে, নিয়ে যাচ্ছে কৃষ্ণ বল বলে, রাধে বল নিতাই বল বলে, গৌর বল বলে, কি বলে? বলো হরি 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 বল। বল। তাহলে সব মিলিয়ে এক হরি নাম। তাই সবাই মিলে বলুন, হরি বল রে বদনে হরি বল রে, বলো রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, একবার বলো রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, একবার বলো রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম বিনা জীবে অন্য গতি নাই, হরি বলো ভাই, হরি নাম বিনে জীবের অন্যগতি নাই, হরি বলো রে বদনে হরি 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 বল, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে হরি বল রে, হরি বল রে বদনে। আস্তে 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 আমায় বলতে দাও, একটু বলি, মিলিয়ে নিন। এখন যেখানেই দেখবেন হরিসভা হয়ে গেল, উৎসব সমাপ্তি, দেখবেন কিছু কিছু লোকের চাপে পড়ে ডিজে বাজানো হয়, গাড়ি ডাকা হয়, গাড়িতে বড় বড় বক্স লাগানো হয়, আর হ্যাঁ বলছে মা বয়স হয়েছে, বলছে ওটা না হলে মানায় না, ওই ডিজেতে ওই হিন্দি ভজন গায়, মানে হিন্দি ভজন বাজানো হয়। হ্যাঁ, কিন্তু আপনি বিচার করবেন, আপনি তো হিন্দি ভজনের এত মর্যাদা দিচ্ছেন, আপনি একটু ইউপির দিকে তাকিয়ে দেখুন, মথুরা মণ্ডল, ওখানেও উৎসবাদী হয়, আপনি কান পাতুন, ওখানেও নগর পরিক্রমা হয়, পাড়া পাড়া ঘোরে হরিনাম নিয়ে, কিন্তু ডিজে বাজানো হয়। আমাদের যে বাঙালি বৈষ্ণব পদাবলী আছে, একটা পদাবলী কিন্তু মাইকে বাজে না, একটা পদাবলী বাজে না, এমনকি হরে কৃষ্ণ মহামন্ত্র নামও বাজে না, যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটাও বাজে না। নিজের ভাষাকে মর্যাদা দিন, দেখবেন আপনি যখনই মর্যাদা দেবেন, তখন অপর প্রান্তে অন্য রাজ্যের মানুষ আপনার ভাষাকে মর্যাদা দিতে বাধ্য।
তাই আমি মনে করি কথাটা তুলে ধরার কারণ হলো ডিজেতে বাজিয়ে যে নাচ গানটা হয়, আমি মনে করি এইভাবে যদি হরিনাম করি, নাচবে না মানে নাচতে জানলে ঠিক নাচবে। নাচবো নাচবো হরি বল রে বদনে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি বল রে, হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল, হরি বল রে মদনে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি বল রে, হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনে জীবের অন্য গতি নাই, হরি বল রে মদনে, হরি 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 বল, হরি বল রে বদনে, হরি বল রে, একবার বল রে বদনে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি বল রে, হরি বল রে মদনে, হরি বল রে, শ্রীরাধিকার ভাবে এবে গৌরবতার, শ্রীরাধিকার ভাবে এবে গৌর অবতার, মহামন্ত্র নাম প্রচারিলা আমার গৌর সুন্দর, মহামন্ত্র নামে গোড়া করিলা প্রচার, বাসুদেব ঘোষ কহে করি জোরহার, বাসুদেব ঘোষ কাকে করি জোরহার, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তত্ত্বকে হৃদয়ে ধরে আমরা প্রচারকের ভূমিকায় দাঁড়িয়ে আমরা শিকল করতালের ধ্বনিতে জামালি যে করব, এটা কথাগুলো একটু অন্যরকম হবে। কি কথা? আমরা লোক শিক্ষা দিতে বলবো, জীব জগৎকে শিক্ষা দিতে বলবো, জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজ নিতাই, নিতাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরে, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, 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 ভজনে তাই গৌর হরি, পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী বলে হরি বাবা, হরি ভজন পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, জগৎবাসী পুরুষ নারী ভজনে তাই গৌর হরি, বাসুদেব ঘোষ কাকে করি জনহার, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আজকে সবাই উপস্থিত ভক্তগণ, যারা উপস্থিত হতে পারেননি শব্দযন্ত্রের মাধ্যমে দূর থেকে হরিকথার সাধনে রত, সকলের কথা চিন্তা করে বৈষ্ণবীয় রীতিনীতি ধারা অনুযায়ী বক্তা হয়ে প্রথমেই সকলের চরণধূলি মানসে মাথায় নিলাম। আমার কীর্তন জীবনে চলার পথে রায়পুর বাজার হরিবাসরে এই প্রথম আসা, এর আগে কখনো ওইদিকে আসিনি, এই জীবনে প্রথম এলাম। তা আমি আসার পরে অনেক কথার সম্মুখীন হলাম, এটা না সেটা, সেটা না ওটা, অনেক কথা হলো। তো যাই হোক, সুন্দর সাজানো বিগ্রহ, সেবা কার্য একেবারে নিষ্ঠা নিয়ে নিয়ম অনুসারে, আর যারা যারা উদ্যোক্তারা এখানে যুক্ত তারা প্রত্যেকে কীর্তনকে মর্যাদা দেয়, এটা তাদের কথার মধ্য দিয়ে পাওয়া গেল। মানে হিরিকে কীর্তন শোনা আর কীর্তন বুঝে কীর্তন শোনা দুটো ফারাক আছে। তো যাই হোক, এদের সেই অনুভবগুলো আছে। তা আমাকে বললেন আপনি কি কথা বলবেন, তাই বললাম আমি আসরে যাই। তা আমাকে স্বাধীনতা দিয়ে দিল, বললো ঠিক আছে তাই হোক। তা আমি আজকে সভাতে এসে
শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে ঝামটপুরে কৃষ্ণ ভক্ত শিরোমণি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বিরচিত আজকের সভায় এই ভক্ত বৈষ্ণবদের দেখে, আর একদিকে দেখলাম ইস্কন বোধ হয়, ওখানে অনেক এই যেমন ভগবানের আলেখ্য বিক্রি করছে, গ্রন্থ বিক্রি করছে, মালা বিক্রি করছে, তারাও আছে। সব দিক চিন্তা করে আলোচনার বিষয়বস্তু শ্রীল রঘুনাথ দাসজির জীবনী কথা। রঘুনাথ দাসের জীবনী কথা বলবার আগে আমি কথাটা এইভাবে বলবো, আপনাদের কুটিরে কুটিরে ভগবত সেবা আছে, আপনারা ওই পটটা রেখেছেন যেখানে 6 গোস্বামীপাদ দাঁড়িয়ে আছে। শেষ গোস্বামীপাদের নামটা হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ দাস গোস্বামীকে দেখলে একটা শ্লোক কিন্তু আমাদের স্মরণ মনন হয়। শ্লোকটি কি? যে শ্লোকটি মানে 8টি শ্লোক তো ভগবান চৈতন্যদেব শ্রীমুখে বলেছেন লোক শিক্ষা দিতে, সেই 8টি শ্লোকের 4র্থ শ্লোকের মূর্ত, মানে রঘুনাথ দাসের দেহ দিয়ে সেটা প্রকাশ, মূর্ত। সেই শ্লোকটি কি? যে শ্লোকের ভাবার্থ হচ্ছে, মানে বাংলা অর্থ হচ্ছে, যেখানে ভগবান চৈতন্যদেব বলছেন আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না, কবিতা চাই না, আমি কি চাই? ভগবানের শ্রীকৃষ্ণের, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভিক্ষা করছেন, আমি চাই তোমার পাদপদ্মে অহৈতুকী ভক্তি যেন আমার সদা সর্বদা রয়। এর মূর্ত হচ্ছে রঘুনাথ দাস। মানে এই শ্লোকের অর্থটা হয়তো বাংলা অনুবাদ আছে, যত না আমাদের অনুভব হবে বাংলা অর্থ জেনে, তার থেকে অধিক অনুভব হবে রঘুনাথ দাসকে যদি আমরা দর্শন করি। কারণ রঘুনাথ দাসের দর্শনেই এটা প্রকাশ পাচ্ছে, মূর্ত, শরীরের মধ্যে মূর্ত, যার জন্য তাকে আখ্যা দেওয়া হয়েছে ত্যাগে রঘুনাথ দাস। কামিনী কাঞ্চন ভরপুর, কামিনী মানে খুলে বলার দরকার নেই, মাধুর্য নষ্ট হবে। কামিনী কাঞ্চন, অথই ঐশ্বর্যের মালিক, মানে এখানে আবার ইতিহাস চলে এলো। ইতিহাসটা একটু না ঘাটলে আবার না নয়। বাংলার নবাব হোসেন শাহ আমাদের বাংলায় রাজত্ব করেছেন, আনুমানিক যতটা স্মরণে আছে বলি স্মরণ করে, আনুমানিক 25 থেকে 30 বছর টানা একভাবে রাজত্ব করেছে। তখন এই বাংলার রাজধানী ছিল গৌড়, আর এই গৌড় বর্তমানে রয়েছে উত্তরবঙ্গের মালদহে। এই গৌড়ের পরিধি হলো 14 থেকে 15 মাইল লম্বা, আর 4 থেকে 5 মাইল হচ্ছে চওড়া। এর ভেতরে ছিল 22টি বাজার। এখানেই যোগ ঘটিয়ে দিই কথাটা। এখনো ঠাকুর হরিদাসের জীবনী কথা শুনতে গিয়ে আমরা যখনই 22 বাজারের কথাটা শুনি, তখন অনেকে কিন্তু ভাবি সত্যি সত্যি কি 22 বাজার বেত্রাঘাত হয়েছিল? সত্যি না মিথ্যা সেটা আমি বলবো না, আপনারা মিলিয়ে নিন। বাংলা নবাব হোসেন শাহ তিনি তার নির্দেশ দিচ্ছেন লোকদের যে শুনুন, আমার এই রাজধানীর ভেতরে 22টি বাজার আছে, আমার নির্দেশ, আমার রাজত্ব চলাকালীন কেউ যদি অন্যায় করে, দোষ করে, তাকে নিয়ে এসে এই 22 বাজারে কোড়া দেওয়া হবে। কোড়া মানে চাবুক মারা হবে, এটা ছিল তার নির্দেশ। হরে কৃষ্ণ। এইসব কথাগুলো প্রচার কম, এইসব কথাগুলো প্রচার নেই। তাই আজকের সভাতে আমরা যারা জড়ো হয়েছি, রঘুনাথ দাসজির জীবনী কথা বলতে গেলে ঠাকুর হরিদাসের কথা আসবেই। কেন আসবে? এমনি এমনি তো বলা হয় না, গ্রন্থে আছে। এই ঠাকুর হরিদাস সবেমাত্র বেনাপোলের জঙ্গলে লক্ষ্য হীরাকে উদ্ধার করেছেন। যে লক্ষ্য হীরা ঠাকুর হরিদাসের কৃপাতে হয়েছেন মহান্তি, কেশ নাই, ন্যাড়া মাথা। আমরা জানি কি ছেলে কি মেয়ে, কেশেই কিন্তু আকর্ষণ। একটা ছেলে বলুন, একটা মেয়ে বলুন, তাদের মূল আকর্ষণটা কিন্তু প্রথম হচ্ছে চুল। তা হরিদাস ঠাকুরের কুটিরে যখন লক্ষ্যহীরা শেষ রাত্রিতে ভোর করেছে, তখন বলছে শোনো মা, তুমি যখন এত কষ্ট করে কুটিরে এসেছো, হ্যাঁ, তোমার উদ্দেশ্য যখন কৃষ্ণপ্রাপ্তি, তাহলে আমি যা বলবো তুমি তা করবে? বলছে হ্যাঁ করবো। বলছে বলুন কি করতে হবে? তখন প্রথমেই আদেশ করছে তুমি তোমার মাথার চুল ছেটে ফেলো। এই চুল তোমার সর্বনাশ ভক্তির পথে, এই চুলেই তোমার আকর্ষণ। এই আকর্ষণটা নষ্ট করতে হবে, মানুষ যেন তোমার দিকে ফিরে না তাকায়। এই মানুষ যখনই তোমার দিকে ফিরে তাকাবে না, তোমাকে মানে ছেড়ে দেবে, তোমার দিকে তাকাবে না, তখন কিন্তু তিনি তোমাকে গ্রহণ করবেন। এইরকম একটা ভাবরাজ্যের কথা, যার জন্য লক্ষ্যহীরা ঠাকুর হরিদাসের কথা মান্যতা দিলেন, মাথার চুলটা ছেটে দিলেন। তারপর তিনি কি হলেন? গণিকা লক্ষ্যহীরা হইল পরম মহান্তি, কোটি কোটি বৈষ্ণব। এখানে কিন্তু লোকের কথা বলেনি,
কবিরাজ সেই যে লিখেছেন বাংলা ভাষায় প্রয়াস ছন্দে, এখানে লিখতে পারতেন কোটি কোটি লোক, লোক বলেনি, বৈষ্ণবদের কথা বলেছে। কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি, কণিকা লক্ষ ঘিরা হইল পরম শান্তি, কোটি কোটি লোক তার দর্শনে জানতি। কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি। লক্ষ্মীরা উদ্ধার করলেন। লক্ষ্মীরা উদ্ধার করবার পর নামাচার্য শ্রী ঠাকুর হরিদাস ওই দেশে কিন্তু আর রইলেন না। বেনাপোলের জঙ্গলটাকে পেছনে ফেলে, লক্ষ্মীরাকে পেছনে ফেলে তিনি পায়ে হেঁটে আমাদের কাছের জেলা, এটা দক্ষিণ চব্বিশ পরগনা, আর তারাপীঠে যেতে গেলে জেলাটা পার করে যেতে হয়, প্রথমে পরে হুগলি জেলা, তাই না? গঙ্গার উপরে হচ্ছে হুগলি জেলা, হুগলি জেলার পরেই হচ্ছে বর্ধমান জেলা। এই হুগলি জেলার হচ্ছে রঘুনাথ দাসের বাড়ি, জন্মভিটা। কোন গ্রামে জন্মেছে? আদিসপ্তক গ্রামে জমিদার বাড়িতে জন্মেছে। কত বড় জমিদার! এইদিকে মায়েরা, হরে কৃষ্ণ, এইদিকে ওই কথাগুলো মন দিয়ে শুনুন। হ্যাঁ, রঘুনাথ দাসের জীবনী কথাগুলো একটু মন দিয়ে শুনুন। কত বড় জমিদার দেখুন, কত বড় জমিদার ঘরের ছেলে। বাংলার নবাব হুসেন শাহর আমলে যাদের এক মাসের আয় 12 লক্ষ টাকা, আমি টাকা দিয়েই বলছি, তখন তো টাকা ছিল না, মুদ্রা। এইদিকে